আসসালামু আলাইকুম। আজকে হাইড্রোডাইনামিক্সের চ্যাপ্টার 2 এর প্রবলেম 2 সলভ করব। বয়েলের সূত্র মান্যকারী একটি বায়ুর গতি স্বল্পচ্ছেদ বিশিষ্ট একটি সুষম নলের মধ্য দিয়ে প্রবাহিত। প্রমাণ করো যে টি সময়ে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে x দূরত্বে যদি প্রবাহের ঘনত্ব রো এবং বেগ v হয় তবে del square rho by del r square equal del square by del x square rho v square plus k। এখানে এটা হচ্ছে আমাদের ধ্রুবক, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন যেহেতু বায়ু বয়েলের সূত্র মানে, তাহলে আমরা জানি চাপ সমান হচ্ছে কে রো, কিন্তু এটা তো ধ্রুবক আর রোটা তো ঘনত্ব। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তো আমাদের অবিচ্ছিন্নতার সমীকরণ হচ্ছে ডেল রো বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল এক্স রো ভি ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্নতা সমীকরণ, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। আর একটা যেটা আমাদের হচ্ছে ডেল ভি বাই ডেল টি প্লাস ভি ডেল ভি বাই ডেল এক্স ইকুয়াল -1 বাই রো ডেল পি বাই ডেল এক্স ইকুয়াল হচ্ছে 3 নম্বর সমীকরণ। এই সমীকরণটা আমরা অবিচ্ছিন্নতা সমীকরণে এর আগে যে থিওরিগুলো, এই চ্যাপ্টারে যে থিওরি সলভ করব সেখান থেকে আমরা এই মানটা কিভাবে আসছে আমরা দেখে আসছি। এখন এখানে যে 1 নাম্বার আছে পি ইকুয়াল কিউ, এখান থেকে আমরা পাই হচ্ছে এটাকে যদি অন্তরীকরণ করি ডেল পি বাই ডেল এক্স ইকুয়াল হচ্ছে কেটা ধ্রুবক, কে রেখে ডেল রো বাই ডেল এক্স। এখন আমাদের এই 3 নং এখন এই মানটাকে যদি আমরা 3 নম্বর সমীকরণে ব্যবহার করি, 3 নম্বর সমীকরণ হচ্ছে এটা আমাদের ডেল ভি বাই ডেল টি প্লাস ভি ডেল ভি বাই ডেল এক্স ইকুয়াল মাইনাস এই ধ্রুবকটাকে আমরা এখানে কে বাই রো, কে এই উপরে দিলাম কে বাই রো ডেল ডেল রো বাই ডেল এক্স। এখানে যেহেতু আমরা পি এর সমান ডেল পি বাই ডেল এক্স সমান এই মানটা পাইছি, তো এখানে আগে হচ্ছে আমাদের এখানে পি ছিল, তো সেখানে এখন এটা রো হয়ে গেছে আর এখানে কেটা আমাদের আসছে। এখন 2 কে টি এর সাথে অন্তরীকরণ করি টি এর সাপেক্ষে। এখন এখানে আমাদের 2 নম্বর যে সমীকরণটা ছিল, এটাকে যদি আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হচ্ছে আমাদের ডেল স্কয়ার, তাহলে হচ্ছে আমাদের আসে যে ডেল স্কয়ার রো বাই ডেল টি স্কয়ার প্লাস ডেল বাই ডেল টি, এখানে আছে ডেল বাই ডেল এক্স রো ভি ইকুয়াল 0। এখন ডেল স্কয়ার রো বাই ডেল টি স্কয়ার প্লাস ডেল বাই ডেল এক্স। এখন এখানে দুইটা পার্ট যেহেতু আছে, তো প্রথমে আমরা রো কে রেখে ভি কে অন্তরীকরণ করলাম, আর পর হচ্ছে ভি কে রেখে আমরা রো কে অন্তরীকরণ করলাম, ইকুয়াল হচ্ছে আমাদের 0। এখন এই ডেল স্কয়ার রো বাই ডেল টি স্কয়ার প্লাস ডেল বাই ডেল এক্স, এখানে আছে রোটাকে রেখে আমরা ডেল ভি বাই ডেল টি আছে, তাই ডেল ভি বাই ডেল টি এর মান হচ্ছে আমরা পাইছি এখানে আমাদের এই 4 নম্বর সমীকরণ থেকে হচ্ছে আমরা ডেল ভি বাই ডেল টি এটাকে যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে এইটাও বিয়োগের, আর এটা যখন ডান পাশে যাবে তখন এটাও বিয়োগের হয়ে যাবে। তাহলে মাইনাস সাইনটাকে যদি দিয়ে লিখতে পারি আমরা মাইনাস ভি ডেল ভি বাই ডেল এক্স মাইনাস কে বাই রো বাই ডেল এক্স। তাই মাইনাস ভি ডেল ভি বাই ডেল এক্স মাইনাস কে বাই রো বাই ডেল এক্স। এখন এই যে ভিটাকে রেখে আমরা যদি আবার এই ডেল রো বাই ডেল টি এর মান হচ্ছে আমরা পাইছি 2 নম্বর সমীকরণ। এই যে এখানে যদি আমরা এটাকে যদি টি ধরি, তা ডেল টি বাই ডেল এক্স, তাই এখানে সমান এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে এটা যোগ চিহ্ন আছে, এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি মাইনাস ডেল বাই ডেল এক্স রো ভি। তো এখানে আমরা প্লাস, এই যে প্লাস আর মাইনাস হয়ে যায় ভি ডেল বাই ডেল এক্স, এই ভিটা হচ্ছে আমাদের এই ভি, আর এতটুকুর মান হচ্ছে ডেল বাই ডেল এক্স রো ভি ইকুয়াল হচ্ছে 0। তো এখানে আমরা 2 নম্বর আর 4 নম্বর সমীকরণটা থেকে মান বসাইছি। এখান থেকে আমরা লিখতে পারি ডেল স্কয়ার রো ডেল টি স্কয়ার, আর এগুলোকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি, ডেল বাই ডেল এক্স রাখলাম, সবগুলোর মধ্যে যেহেতু ডেল বাই ডেল এক্স আছে, তাহলে প্রথমটা থেকে হচ্ছে আমাদের কমন যায়, থেকে ডেল বাই ডেল এক্স কমন নিলে থাকে রো ভি ডেল ভি বাই ডেল এক্স প্লাস দ্বিতীয়টা থেকে যদি আমরা ডেল বাই ডেল এক্স কমন নিই, তাহলে থাকে কে ডেল রো বাই ডেল এক্স, আর 3 নম্বরটা থেকে যদি আমরা কমন নিই তাহলে ভি ডেল বাই ডেল এক্স রো ভি। এই তিনটা আমাদের প্রত্যেকটির সাথে ডেল বাই ডেল এক্স আছে, তাহলে যে ডেল বাই ডেল এক্স কমন নিই তারপর আমাদের এই মানটা থাকে। এখানে এই মানগুলো থেকে যদি এই ডেল বাই ডেল এক্সটা কমন নিই, তাহলে হচ্ছে আমাদের এই বাদবাকি মানটুকু থাকে, কারণ এই ডেল বাই ডেল এক্সটা তো আমাদের প্রত্যেকটার সাথেই আছে। এখন আমাদের এখানে এই ডেল বাই ডেল এক্স, তারপরে এইখানে আমাদের এই যে একটা ডেল বাই ডেল এক্স আছে, এখানে রো ভি আছে, আর এখানে রো ভি আছে, ডেল বাই ডেল এক্স আছে, তাহলে দুইটা থেকে আমরা ডেল বাই ডেল এক্স কমন নিলে এখানেও থাকে রো ভি, আর এখানেও থাকে হচ্ছে আমাদের এখানে থাকে আমাদের এক্সট্রা ভি, তো রো ভি ভি প্লাস এখানে কে ডেল রো বাই ডেল এক্স, ডেল বাই ডেল এক্স, এই ডেল বাই ডেল এক্স এখানে রো ভি স্কয়ার আসে প্লাস কে রো,
যেহেতু এই দুইটা থেকে আবার এটার মধ্যেও ডেল বাই ডেল এক্স আছে আর এটার মধ্যে ডেল বাই, তাই ডেল বাই ডেল এক্স আমরা কমন নিছি। তারপর এরপরে এই দুইটা থেকে এখানে থাকে রো ভি স্কয়ার আর এখানে থাকে কে রো। এখানে ডেল স্কয়ার রো বাই ডেল টি স্কয়ার ইকুয়াল ডেল স্কয়ার, এই যে একটা ডেল বাই ডেল এক্স, এটাকে যদি আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে আসি তাহলে আবার ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার। আর এখানে হচ্ছে আমাদের থাকবে এই যে রোটাও দুইটার মধ্যে রো আছে, তাহলে রো কমন গেলে থাকে ভি স্কয়ার প্লাস কে। এটাই আমাদের প্রমাণ করে দেখাতে বলছে।